নজর রাখতে হবে ভাঙড়ের দিকে। ফের রক্তাক্ত ভয়ের ভাঙড়, তৃণমূল নেতাকে গুলি করে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল। গতকাল রাতে বাড়ি ফেরার পথে রাজ্জাক খাঁ তাকে লক্ষ্য করে পর গুলি ছোড়া হয়। শওকত মোল্লা ঘনিষ্ঠকে বাইকে চেপে এসে হামলা চালানো হয় বলে অভিযোগ। গুলির পর ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষককে কুপিয়ে খুন। আরো একবার জানাই আপনাদেরকে, ভয়ের ভাঙড়, সেই ভয়ের ভাঙড়ে আবারও রক্তাক্ত পরিস্থিতি হলো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যজিৎ রয়েছেন। সত্যজিৎ, গতকাল রাতে ঠিক কি ঘটনা ঘটেছিল? দেখো, যেটা এলাকা সূত্রে আমরা জানতে পারছি যে দলীয় কর্মসূচি সেরে এই রাজ্জাক খাঁ তার দুই অনুগামীর সঙ্গে সে বাইকে করে বাড়ি ফিরছিল। সেই সময় ঠিক যে জায়গার ঘটনাস্থল, একদম বিজয়গঞ্জ বাজার থেকে তার চক মরিচায় যাওয়ার রাস্তায়, সেখানে হঠাৎই তার উপরে আক্রমণ এবং গুলি চালানোর পাশাপাশি তাকে কুপিয়ে খুন করা হয়েছে বলেই কিন্তু আমরা এলাকা সূত্রে জানতে পারছি। এবং সেই ঘটনার পরবর্তীতে কিন্তু এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেস নেতা তথা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরাসরি আইএসএফ এর বিরুদ্ধেই কিন্তু তিনি অভিযোগের তীর সেদিকে নিক্ষেপ করেছেন। পাশাপাশি আইএসএফ ও সেই অভিযোগ কিন্তু অস্বীকার করেছে। কিন্তু একদিকে যখন আইএসএফ এর পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হচ্ছে, তখন আজ সকালে ঘটনাস্থলের পরিস্থিতি ঠিক কেমন, কি কি ছবি ধরা পড়ছে? সকাল থেকেই এলাকায় যথেষ্ট থমথমে উত্তপ্ত, কিন্তু সে তার মাঝখানে পুলিশ পিকেটিং বসিয়েছে, ডগ স্কোয়াডের লোকজন, ফরেনসিক টিম তারা পরস্পর আসছেন এবং যতটুকু জানা যাচ্ছে যে ইতিমধ্যে একজনকে আটক করে ঘটনার বর্ণনা বা জিজ্ঞাসাবাদ শুরু করেছে পলেহাট থানার পুলিশ আধিকারিকরা। একেবারে সত্যজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের। এবং এই যে রাজ্জাক খাঁকে খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় সরাসরি আইএসএফ কে দায়ী করলেন শওকত মোল্লা। নওশাদ সিদ্দিকীর নির্দেশেই রাজ্জাককে খুন করা হয়েছে। বিস্ফোরক অভিযোগ করছেন শওকত। হামলাকারীদের কঠোর শাস্তির দাবি শওকত মোল্লা। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন বলে পাল্টা দাবি আইএসএফ এর। এটা সম্পূর্ণ নওশাদ সিদ্দিকীর মদতে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে। ও বিকাল থেকে আমাদের দুটো মিটিং অ্যাটেন্ড করেছে, মিটিং করে ও বাড়ি ফিরছিল। আসলে ভাঙড় বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ধরনের ঘটনা ঘটছে। আমরা পুলিশকে, আমরা দিদিকে অনুরোধ করব যে অবিলম্বে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। আপনারা শুনলেন শওকত মোল্লা, তিনি ঠিক কি বলেছেন, তার কি বক্তব্য, সে বক্তব্য আপনাদেরকে শোনালাম। আরো একবার জানাই আপনাদেরকে, ভাঙড়ে সেখানে আবারও খুন তৃণমূল নেতা। দলীয় বৈঠক সেরে ফেরার পথে খুন ভাঙড়ের তৃণমূল নেতা। নিহত তৃণমূল নেতা শওকত মোল্লা ঘনিষ্ঠ। শওকত সাহেব এই দোষটা আইএসএফ এর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। আমি শওকত সাহেবকে বলবো, আইএসএফ খুনের রাজনীতি করে না। আইএসএফ খুনের রাজনীতি বন্ধ করার জন্য রাজনীতির ময়দানে এসছে। অবহেলিত নির্যাতিত মানুষের হক পাইয়ে দেওয়ার জন্য নওশাদ সিদ্দিকী রাজনীতির ময়দানে। সুতরাং নিজেদের গন্ডগোল চাপা দেওয়ার জন্য অন্য রাজনৈতিক দলের উপরে এই ধরনের দোষ চাপিয়ে আপনারা পরিত্রাণ পাবেন না।